বিএনপির চেয়ারপারসন, তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রতীক, এই প্রজন্মের নেতা, জুলাই অভ্যুত্থানকে যিনি ধারণ করেন, তারেক সাহেব ফরিদপুর বরিশাল দুইটি বিভাগের জনসভায় উনি বক্তব্য রাখবেন। ফরিদপুরে উনি 1:45 হেলিকপ্টার যোগে ল্যান্ড করবেন, এসে সরাসরি জনসভায় বক্তব্য দিয়ে আবার চলে যাবেন। আমি মনে করি এই তারেক সাহেবের প্রোগ্রাম উপলক্ষে ফরিদপুরে শ্বাস পড়েছে। তরুণদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। আমি মনে করি ব্রিটিশ আমল, পাকিস্তান এবং স্বাধীনতোত্তর বাংলাদেশে এই ফরিদপুর জেলায় সর্ববৃহৎ জনগণের সমাগম হবে। তারেক সাহেবের সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ হবে। ফরিদপুর একটি রাজনৈতিক জেলা, এখানে মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা রয়েছে, শাহাদাত বরণ করেছে, স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান রয়েছে এবং এরশাদ বিরোধী আন্দোলনে তাদের অবদান রয়েছে এবং সর্বশেষ 24-এ বিপ্লবে তাদের অগ্রণী ভূমিকা রয়েছে। সেই ধারণ রেখে, বুকে ধারণ করে এই জনসমাবেশ, নির্বাচনী সমাবেশ একটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে। বর্ডার গার্ড বাংলাদেশ আপনার নির্বাচনী দায়িত্বে অলরেডি ফরিদপুরে আমরা মোতায়েন হয়েছি। ফরিদপুর জেলাতে সর্বমোট আমাদের 13 প্লাটুন জনবল মোতায়েন আছে। সম্পূর্ণ ফরিদপুর জেলার নির্বাচন কার্যক্রম এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়, কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, এইটার উপর তো আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের দিক থেকে যে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। নিরাপত্তার দিক থেকে যাতে কোনো রকম কোনো ইনসিডেন্ট, কোনো রকম কোনো কমতি আমাদের দিক থেকে না আসে। জন্মের পরে তার দিকে নতুন এখানে, তো উনার জন্মের পরে দেখিনি, বাট সবার কাছ থেকে শুনছি যে উনি মানে এত জাল বিদেশে ছিল, ইভেন উনি এখন আসেন। আমাদের প্রত্যাশা যে উনি ফরিদপুরের জন্য উন্নয়ন করুক এবং আমাদের যে মানে মেয়ে মানুষ, আমাদের একটাই দাবি যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের যে একটা জব কানেকশন আছে ওইটা যাতে আমাদের প্রপারলি মানে করতে পারি, এই হিসেবে চাই যে আমাদের যাতে মনে করেন ঘুষ ছাড়া যেটা হয়। এই জন্য এই ফরিদপুরের এই 15টি আসনের প্রার্থীদেরকে ফরিদপুরে এই মঞ্চ থেকে পরিচয় করিয়ে দেবেন। এটা ফরিদপুরের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। পাশাপাশি ফরিদপুরবাসী আশা করছে তারেক রহমান সাহেবের এই প্রথম যাত্রা আমরা আনন্দিতর পাশাপাশি লাভবান হব। কারণ আগামী 12 তারিখ আমাদের আশা বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দিবে, আর সেই সরকারের প্রধান হবে তারেক রহমান। একটি বিশাল আয়োজন, একটা সবার মধ্যে একটা উৎফুল্ল তৈরি হয়েছে, সবাই উজ্জীবিত। এমনিতেই নির্বাচনের আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কারণে প্রত্যেকটি নির্বাচনী এলাকা, প্রত্যেকটি জেলা ধানের শীষের জোয়ার, ধানের শীষ উজ্জীবিত, প্রার্থীরা উজ্জীবিত, বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত। প্রথমত তো আমাদের জনগণ ভোট দিয়ে আমাদের ক্ষমতায় আসতে হবে, তারপরে আমি চেয়ারম্যানের কাছে দাবি তুলব। তারপরে আমাদের কিছু দাবি দেওয়া, যেমন অনেক দিনেরই এটা ফরিদপুরবাসীর প্রাণের দাবি যে ফরিদপুরের মহানগর ঘোষণা করা, ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা, সিটি কর্পোরেশন ঘোষণা করা এবং বিভাগ ঘোষণা করা এবং একটি বিশ্ববিদ্যালয় আমাদের ফরিদপুরে নেই, বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা। এবং আপনারা জানেন আমরা পদ্মাপাড়ের মানুষ, এই পদ্মার মধ্যেই আমাদের ফরিদপুরের অনেক মানুষের জীবন জীবিকা এবং নির্ভর করে, এবং পদ্মার মানুষই আমরা বেঁচে আছি পদ্মা নদীর জন্য। তো এটা ভাঙন রোধ করতে হবে এবং ইতিমধ্যে আমাদের দল পদ্মা বাঁচাও পরিকল্পনা নিয়েছে। ইনশাআল্লাহ এই দাবিগুলোই আমাদের মূল দাবি।